স্টুডেন্ট ফিরে আসলাম একটা ক্লাসে। তো আজকে করাবো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত রায়মাটির প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। আজ 188 পাতায় তোমাদের স্কুল নাম্বার 21 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 20 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের স্কুলগুলো ভালো করে দেখে নাও। তো আজকে আমাদের 21 নম্বর স্কুল দেখো। আজকে আমাদের এটা শেষ স্কুল আছে, আমাদের যে থার্ড ইউনিট টেস্টের শেষ যেটা স্কুল অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করাচ্ছে তোমাদের। দেখো শেষের স্কুলে আমরা চলে আসলাম। বড় প্রশ্নগুলো চাইছিলাম, বড় প্রশ্নগুলো এবার চলে আসবে। এই স্কুলটা করে দেওয়ার পর তোমরা যে ক্লাসটা পাবা বড় প্রশ্নেরই ক্লাস পাবা, ঠিক আছে? তো তোমাদেরই আগে প্রথম আমরা শেষ করলাম। দেখো কোনো ক্লাসের আমি শেষ করিনি, এই তোমাদের কিন্তু শেষ এটা ক্লাস যে শেষ করে তোমরাই আগে সবচেয়ে আগে যে বড় প্রশ্নের ক্লাস তোমরা আগে পেয়ে যাবা। ওকে, চলো আমরা বেশি দেরি করবো না। তো আমি আজকের ক্লাসে এই অঙ্কগুলো তাড়াতাড়ি শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখে নেব আমরা 1 নম্বর প্রশ্নটা কি বলছে। তো দেখো এই প্রশ্নটা আগের ক্লাসে করা গেছে, খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আগের ক্লাসে করিয়েছি হুবহু একই অঙ্ক। তোমাদের যেতে হবে, দেখো আমি বলে দিচ্ছি পেজ নাম্বার বলে দিচ্ছি। 178 পাতায় দেখবা যে স্কুল যে নাম্বার আছে 14 নম্বর স্কুলে 1 নম্বরই প্রশ্নটা। এখানেও 1 সেখানেও 1 একই প্রশ্ন আছে। আগের ক্লাসে অঙ্কটা গিয়ে তোমরা কিন্তু দেখে নিবা। চলো আমরা 2 নম্বর প্রশ্নটা করাই। একটি পাত্রে অর্ধেক দুধ ও অর্ধেক জল আছে। ওই পাত্রে দুধ ও জলের অনুপাত অর্ধেক দুধ ইজটু অর্ধেক জল। তাহলে অর্ধেক অর্ধেক বলতে কত পেয়ে যাবো? 1:1। দেখো 1:1 একই জিনিস আছে, এটা কেটে যাবে, তাহলে 1:1 রয়ে গেল। তাহলে অ্যান্সারটা কিন্তু 1:1 হবে। পরের প্রশ্ন, এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে লম্ববিন্দু বলা হয়। দেখো এই নাম্বার অপশানটা হবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে আমাদের এই যে ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষ, তাই এই যে আমাদের বিন্দুটা এটা লম্ববিন্দু। দেখো এই কোণটা আমাদের 90 ডিগ্রি। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এই বিন্দুতে ছেদ করেছে লম্ববিন্দুতে, তাহলে অ্যান্সারটা লম্ববিন্দু। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন আছে। দেখো 4-এর প্রশ্নটা তোমরা এভাবে করবা। এই 4-এ যে প্রশ্নটা আছে, আচ্ছা আমি প্রশ্নটা প্রথমে টুকি। x/a আছে, 1/a আছে, -1/x আছে। তা দেখো এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। তা তোমরা করবা কি, উভয় পক্ষে ax দিয়ে গুণ করে দাও। মানে প্রত্যেককে এই যে x/a আছে গুণ করবা ax দিয়ে, সমান সমান 1/a আছে গুণ করবা ax দিয়ে, -1/x আছে গুণ করবা ax দিয়ে, এভাবে গুণ করে নাও। তাহলে গুণ করে দেখো এখানে এ কেটে যাবে, তাহলে আমাদের এক্স আর এক্সে s² পেয়ে যাবা। এ কেটে গেলো, এক্স থেকে গেলো এখানে মাইনাস, এখানে এক্স কেটে গেলো, এখানে এ রয়ে গেল, তাই তো? এইভাবে রয়ে গেলো আমাদের। আচ্ছা দেখো আমরা এখন কি করব, আমরা ঘুরিয়ে নিই। এক্স মাইনাস এটা আগে লিখলাম, s² পরে লিখলাম, ঘুরিয়ে নিলাম। এখন এক্সগুলো একদিকে করে নিই, এই যে এক্স মাইনাস s² যাবে, s² বাঁদিকে নিয়ে আসলাম, মাইনাস এটা ডান দিকে নিয়ে যাবো প্লাস এ। চলো দেখো এখান থেকে এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিলে পরে এটা 1 মাইনাস এখানে এক্স রয়ে যাবে, সমান সমান এ। আমাদের এরই মানটা বের করতে বলেছিল। দেখো এক্স ইন্টু 1 - x, এর মান কত পেয়ে গেলাম? এ পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের এ, এই মানটা বের করতে বলেছিল। দেখো এই যে মানটা, আমরা এই মানটা কিন্তু বের করলাম, এ পেয়ে গেলাম। বি নাম্বার অপশানটা। 5 নম্বরের প্রশ্নটা দেখো। তাহলে 5-এর প্রশ্নটা আমাদের দেখো, আমরা এখানে ছবি তৈরি করে প্রশ্নটা আমরা করে নিতে পারবো। সামুদ্রিক বলেছে, সামুদ্রিকের একটা ছবি তৈরি করছি। এই যে আমাদের একটি সামুদ্রিকের নাম ABCD। কোণ ABC, এই কোণটা দেখো ABC কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। কোণ BAD মানে এই কোণটা, তাহলে এই কোণটা দেখো সহজে পেয়ে যাব। সামুদ্রিকের পাশাপাশি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এই যে সমান্তরাল সরলরেখা, ABটাকে ভেদক ধরে নাও, সমান্তরাল সরলরেখা ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি আছে এই দুটো যোগফল 180 ডিগ্রি, ওই নিয়মে করতে পারো সমান্তরাল সরলরেখার ধর্ম অনুসারে, ঠিক আছে? তা দেখো দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, এটা আমাদের 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে এই কোণটা পেয়ে যাবা 120 ডিগ্রি। তাহলে BAD কোণটা 120 ডিগ্রি, বি নাম্বার অপশানটা। 6 নম্বর প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, ত্রিভুজ ABC এর কোণ ABC কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে যদি ছেদ করে তাহলে BOC এর মান, এই যে এই কোণের মানটা বের করতে বলেছে। খুবই একটা ভালো প্রশ্ন, এটা আমাদের একটা প্রশ্ন আছে বই থেকে। দেখো আমি তোমাদের বই থেকে দেখিয়ে দেবো একদম কোনটা অ্যান্সার হবে। দেখো আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি।
পেজ নাম্বার তোমরা চলে যাবা 151 পাতায় চলে যাও। দেখো এখানে যে প্রশ্নটা আছে, যে 12 নম্বর প্রশ্নটা দেখো, এই 12 নম্বর প্রশ্নটাই তোমাদের কিন্তু এখানে দিয়েছে। এই দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি কোণ এসিবি এর বহিঃ সমদ্বিখণ্ড ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে বলেছে যে বিওসি কোণের মানটা দেখো 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি। এই যে দেখো আমাদের এই যে প্রমাণটা কিন্তু আমি করে দিয়েছি। এই যে এই চ্যাপ্টারের যে কোষে দেখি 16.1 আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবা, ক্লাস 8 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো দেখতে পাবা। প্রত্যেকটা অঙ্ক ভালো করে দিয়েছি আমি, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের প্রমাণের প্রয়োজন নাই, আমাদের যদি জাস্ট অ্যান্সারটা দিতে হবে যে এর মানটা এটা হয়। প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। প্রমাণটা যদি তোমরা জানতে চাও তোমরা কিন্তু দেখতে পারো আমার ক্লাসগুলো, ওকে। তো দেখো এই অ্যান্সারটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস, এই যে দেখো আমাদের হবে ডি নাম্বার অপশানটা 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি। তাহলে ডি নাম্বার অ্যান্সারটা দেখিয়ে দিলাম তোমাদের। চলো আমরা চলে যাবো 2 এর প্রশ্নগুলোতে। 2 এর প্রশ্নগুলো দেখো, 2 এর 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে, একটি বহুভুজের অন্তঃকোণগুলির মধ্যে 5টি অন্তঃকোণের প্রত্যেকটির মান দেওয়া আছে এবং অবশিষ্ট কোণগুলির প্রতিটি মান দেওয়া আছে, বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছে। ভালো প্রশ্ন, চলো আমরা করে দেখাচ্ছি অঙ্কটা। তাহলে এখানে দেখো অঙ্কটা কীভাবে হবে। দেখো 5টি অন্তঃকোণের প্রত্যেকটির মান, তাহলে 5টি কোণের সমষ্টি আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমি লিখব 5টি, এই যে আমাদের 5টি কোণের সমষ্টি যদি আমরা বের করি, প্রত্যেকটা মান যদি 172 ডিগ্রি হয় তাহলে সমষ্টি কত হবে, 5 দিয়ে গুণ করে দাও। 172 ডিগ্রি গুণিত 5, তাহলে 5 দিয়ে গুণ করে তোমরা এটা পেয়ে যাবা 810 ডিগ্রি, ঠিক আছে। তা 5টি কোণের সমষ্টি পেয়ে গেলাম। এবার অবশিষ্ট কোণ, দেখো বহুভুজটির বাহু সংখ্যা আমরা n ধরে নেব, ঠিক আছে। এখানে বহুভুজের বাহু সংখ্যা কী ধরবো আমরা, n। তাহলে লিখব ধরি বহুভুজটির বাহু সংখ্যা আমরা n ধরে নিলাম। তাহলে দেখো যতগুলি বাহু সংখ্যা হয় ততগুলি অন্তঃকোণ পাওয়া যায়। তাহলে 5টি অন্তঃকোণ পেয়ে গেলাম, টোটাল অন্তঃকোণ আছে nটি। তাহলে অবশিষ্ট অন্তঃকোণ, তাহলে এখানে আমরা পাবো অবশিষ্ট অন্তঃকোণ কত হবে, দেখো 5টি চলে গেল n থেকে, এই যে n-5 হয়ে যাবে, এতটি হয়ে যাবে অন্তঃকোণ। তাহলে অবশিষ্ট অন্তঃকোণগুলির মধ্যে এক একটির মান মানে প্রত্যেকটির মান 160 ডিগ্রি, তাহলে এতটি অন্তঃকোণের সমষ্টি কত হবে, তাহলে অতএব n-এতটি অন্তঃকোণের সমষ্টি ঠিক আছে। অন্তঃকোণের সমষ্টি হয়ে যাবে সমান সমান এই যে 160 ডিগ্রি একটির মান, তাহলে n-5 এতটির মান কত, এটা গুণ করো 160 n, যখন n এর সঙ্গে গুণ হবে ডিগ্রি হবে না, ওকে। আর পাই দিয়ে গুণ করো, এটা যদি পাই দিয়ে গুণ করো তাহলে পাই দিয়ে গুণ করে এটা পেয়ে যাবে 825 ডিগ্রি পেয়ে যাবে। এটা 825 পাবে না, একটু আমাদের ভুল হচ্ছে, এটা গুণ করবা, এটা যদি এটা গুণ করো পাই দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা গুণ করে কিন্তু পেয়ে যাবে 800 ডিগ্রি। আচ্ছা এখানে একটু আমাদের ভুল গেছে, এই যে 172 ডিগ্রিকে পাই দিয়ে গুণ করে 810 হবে না, 860 হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ। তোমরা একটু এখানে দেখে নিও, এভাবে 860 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে 5টি অন্তঃকোণের সমষ্টি আর বাকি অবশিষ্ট অন্তঃকোণগুলির সমষ্টি, তাহলে মোট অন্তঃকোণগুলির সমষ্টি কত, তাহলে এই যে 860 ডিগ্রি প্লাস আর বাকি অবশিষ্ট 160 n-800, এই যে টোটাল অন্তঃকোণগুলির সমষ্টি। আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির আবার সূত্র আছে। সূত্রটা কি, 2 × n-2 × 90 ডিগ্রি। এই যে দেখো টোটাল সব অন্তঃকোণগুলির সমষ্টি আবার এটা হয়, ঠিক আছে। চলো এখান থেকে আমরা দেখো বাহু সংখ্যা n এর মানটা পেয়ে যাব। আচ্ছা এটা আমাদের যোগ বিয়োগ হবে, এটা যোগ বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত, 60 ডিগ্রি পেয়ে যাবে। আর এখানে আমাদের প্লাস 160 n, এটা দেখো এটা 180 ডিগ্রি n-2, 60 ডিগ্রি 160 n সমান এটা দেখো এটা কত হবে, 180
180 n, এখানে n করে নেবা, ওকে। আর এটা 360 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এখানে 160 n, এটা মাইনাস 180 n সমান সমান মাইনাস 360 ডিগ্রি, এটা এদিকে মাইনাস 60 ডিগ্রি। এটা বড় মান আছে, এটা বিয়োগ হবে, তাহলে এখানে বিয়োগ করে এটা 20 মাইনাস 20 n পেয়ে যাবা। এটাতে দুটোই বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন, যোগ হয়ে যাবে। যোগ করে তোমরা 420 ডিগ্রি পেয়ে যাবা। মাইনাস মাইনাস কেটে দাও, 0 0 কেটে যাবে। এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2 দিয়ে 4 1, তাহলে n এর মানটা দেখো, n এর মানটা কত পেয়ে যাচ্ছে? 21 পেয়ে যাচ্ছ। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা 21টি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে দেখো, বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেছি? 21টি পেয়ে গেছি। এবার 2 নম্বর প্রশ্ন। চলো 2 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন, চলো আমি তোমাদের করাচ্ছি। এখানে দেখো প্রশ্নটা আমাদের আছে 3x + 1/2x = 6। লক্ষ্য করে এখানে 8 আছে, তাহলে এখানে 2 দরকার। এখানে সূত্র করব, যখন 2 এর কিউব 8 আসবে, তাহলে আমাদের কিছু দিয়ে গুণ করতে হবে, যে এখানে 2 চলে আসবে আর এখানে 3 চলে আসবে। দেখো এখানে 27 আছে, 3 দরকার। তাহলে আমরা গুণ করব কত দিয়ে? 2/3 দিয়ে গুণ করব উভয় পক্ষকে। 3x ছিল না, গুণ করছি আমরা কত দিয়ে? আমরা গুণ করব 2/3 দিয়ে, 2/3 দিয়ে গুণ করব, প্লাস 1/2x কত দিয়ে গুণ করব? 2/3 দিয়ে গুণ করব। 6 ছিল, গুণ করব 2/3 দিয়ে। এই যে সমীকরণটাকে উভয় পক্ষে 2/3 দিয়ে গুণ করে দিলাম, 3 3 কেটে গেল। তাহলে এখানে তোমরা 2x পেয়ে যাবা, 2 2 কেটে যাবে, এখানে 1/3x পেয়ে যাবা। 3 2 6, 2 2 4, দেখো এভাবে দাঁড়িয়ে গেল যে 2 আর 3। এখানে 2 আর 3 দরকার বলে কিন্তু এভাবে করলাম। এবার চলো উভয় পক্ষে ঘন করে নাও। 2x + 1/3x তার হোল কিউব, আর এখানে 4 এর কিউব। তাহলে এখানে a + b তার হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a + b, a প্লাস b সমান সমান 4 এর কিউব, তোমরা 64 করতে পারবা। আচ্ছা, এবার ভাঙাও। 2 এর কিউব 8 পাবা, x কিউব 1 এটা 27 পেয়ে যাবা, 3 এর কিউব 27 x কিউব। এখানে 3 3 কেটে দাও, x কেটে যাবে এখানে। তাহলে আমাদের প্লাস এটা 2। এবার লক্ষ্য করে এখানে এর মানটা দেখো, এই যে মানটা 4 আছে, এর জায়গায় আমরা 4 বসিয়ে দেবো, মান বসালে গুণ চিহ্ন দেবা, 64। তাহলে 8x কিউব প্লাস 1/27x কিউব সমান সমান 64। দেখো এটা 4 দিয়ে 8, 8টা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে 64 থেকে 8 বিয়োগ করো, এটা পেয়ে যাবে কত? 56। এই যে 56 কিন্তু আমাদের অ্যান্সার। এর মানটা যে বের করতে বলেছিল 56 পেয়ে গেলাম। ভালো প্রশ্ন ছিল, করে দিলাম তোমাদের। 3 নম্বর প্রশ্ন। চলো 3 নম্বর প্রশ্নটি ভালো আছে, দেখো খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের করাচ্ছি আমি। দেখো শেষের স্কুল, এটা শেষ, যার শেষ ভালো তো সব ভালো। দেখো শেষের স্কুলটা যে 21 নম্বর স্কুল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন আছে, ঠিক আছে? তা তোমাদের অবশ্যই ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই তোমাদের করতে হবে। চলো, তো দেখো এখানে এই যে এর বলতে গুণ, এর 2/3 অংশ, তাই তো? এই যে এর অংশ মানে গুণ দিয়ে দিবা। আর বি এর মানে গুণ, এর 75%, তাহলে 75/100 সমান সমান সি এর এত অংশ বলেছে, মানে সি গুণিত, দেখো এখানে দশমিক যে উঠিয়ে দাও, তাহলে 6/10 হয়ে যাবে। এভাবে কিন্তু প্রশ্ন বলেছে। এখান থেকে এইচ টু বি টু সি বেরিয়ে আসবে। দেখো আচ্ছা, দেখো এটা এখানে এ গুণিত 2/3 আমরা রেখে দিলাম। আর এখানে দেখো, এখানে বি গুণিত কাটাকাটি করো 75, 25 দিয়ে, 25 3 75, 25 4 100, তাহলে বি গুণিত 3/4। আর এখানে 2 দিয়ে কাটাকাটি করো, 2 3 6, 2 5 10, তো এটা সি গুণিত 3/5। সবাইকে আমরা কে ধরে নিচ্ছি। তাহলে আমরা অতএব এ গুণিত 2/3 সমান সমান কে পেয়ে যাবা। তাহলে এখান থেকে এর মান বের করে নাও, এর মানটা পেয়ে যাবা কে গুণিত, দেখো এটা এই মানটা এদিকে নিয়ে আসলে উল্টে লিখে দেবা, 3/2 হয়ে যাবে। এভাবে এর মানটা পেয়ে যাবা। একইভাবে এই মানটা বি গুণিত 3/4 সমান সমান কে বলতে পারবো। তাহলে এখান থেকে বি এর মানটা কত হবে? চলো দেখা যাচ্ছে না, সরি। তো বি এর মানটা দেখো, আমরা এখান থেকে দেখো কীভাবে
এই যে এই সমীকরণ থেকে আমরা এর মানটা বের করলাম কে ইন্টু সে 2/3টা 3/2 চলে আসলো না, এই যে উল্টে গেছে। একইভাবে এখানে তাহলে বি সমান সমান কে ইন্টু 3/4টা আমরা লিখবো 4/3। এবার এখানে সি ইন্টু 3/5 আছে সমান সমান কে, তাহলে একইভাবে সি এর মানটা পেয়ে যাবা কে ইন্টু 5/3। এখন আমাদের যে মান দরকার এ ইজ টু বি ইজ টু সি, চলো এর জায়গায় এর মান বসিয়ে দাও। এর মান কে ইন্টু 3/2, বি এর মান কে ইন্টু 4/3 ইজ টু সি এর মান কে ইন্টু 5/3। তো কে এগুলো তোমরা কেটে দিতে পারবা, অনুপাতে একই জিনিস। তাহলে আমাদের রয়ে গেল 3/2 ইজ টু 4/3 ইজ টু 5/3। এখন এদের হরটি লসাগু করবা, 2 3 3 লসাগু করে 6 পাবা, তা 6 দিয়ে গুণ করে দাও। তা দেখো 3/2 আছে, গুণ করবা 6 দিয়ে ইজ টু 4/3 আছে, গুণ করবা 6 দিয়ে ইজ টু 5/3 গুণ করবা 6 দিয়ে। তাহলে দেখো এখানে 2 3 6, 3 3 9, 9 পেয়ে যাবা। 3 2 6, 4 2 8, 8, 3 2 6, 5 দিয়ে 10, 10 পেয়ে যাবা। দেখো আমাদের যে এইচ টু বি এইচ টু সি বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম 9H2 8H2 10। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল। এবার 4 নম্বর প্রশ্নটা, তোমার আয় তোমার দাদার থেকে 10% কম হলে তোমার দাদার আয় তোমার আয় থেকে শতকরা কত বেশি? বাহ, দেখো কত সুন্দর প্রশ্ন দিয়েছে। দেখো এই স্কুলের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন দেখা যাচ্ছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে। দেখো শেষের স্কুল, একদম শেষের স্কুলে ভালো ভালো প্রশ্নগুলো দিয়ে দিয়েছে। তা দেখো চলো আমরা সমাধান করি এখানে। তাহলে এখানে আমরা সমাধানটা দেখো কিভাবে করব। আমাদের কি বলেছে দেখো, এই যে তোমার আয় তোমার দাদার আয় থেকে 10% কম, দাদার আয়টা কিন্তু বেশি আছে। আচ্ছা, তোমার আয়, এখানে আমরা লিখলাম তোমার আয়, আয়, ঠিক আছে। তারপরে দাদার আয় লিখছি আমরা, দাদার আয়, এই তো দুজনের আয়, তোমার আয় আর দাদার আয়। আচ্ছা দেখো দাদার আয়ের চেয়ে কিন্তু দেখো দাদার আয় থেকে 10% কম আছে তোমার আয়টা, মানে দাদার আয় যদি 100 টাকা হয় তাহলে 10% মানে 10 টাকা কম, তা 10 টাকা কম বলতে তোমার আয়টা হবে 90 টাকা, এভাবে বলেছে। ঠিক আছে, তাহলে এইভাবে অনুপাতটা দাঁড়াচ্ছে, এই যে অনুপাত। তাহলে এখানে তোমার আয়টা মানে এই যে বলি তোমার দাদার আয়টা তোমার থেকে শতকরা কত বেশি আছে। দেখো দাদার আয়টা তোমার থেকে শতকরা যদি বলি, এখানে বেশিটা কত আছে, 10 বেশি আছে না, এই যে দাদার আয়টা তোমার চেয়ে কত 10 বেশি আছে, 10 টাকা শতকরা হিসাবে ধরলে পরে। আচ্ছা, তা দেখো শতকরা হিসাবে কি করে বের করবো আমরা, তাই এখানে তোমরা লিখবা তোমার দাদার আয় তোমার থেকে শতকরা বেশি হবে, যে অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো কত বেশি আছে, 10 টাকা বেশি আছে, 10 বাই কার চেয়ে বেশি, তোমার আয়ের চেয়ে, এই যে তোমার আয় মানে 90, তোমার আয় হচ্ছে 90, তা 90টা নিচে দিবা, যেহেতু শতকরায় বলেছে 100 দিয়ে গুণ করে দেবা। এইভাবে তোমরা পেয়ে যাবা তোমার দাদার আয় তোমার আয় থেকে শতকরা কত বেশি পেয়ে যাবে, এটা সরল করে। চলো এখানে আমরা 0 0 কেটে দিলাম। তাহলে আমাদের রয়ে গেল দেখো 100 উপরে নিচে 9, ভাগ করে দাও। দেখো 100কে 9 দিয়ে যদি ভাগ করো, আমরা কত নিব, একবার নিব 9, এখানে 1 0 নেমে যাবে, আবার একবার 9 1 নেমে যাবে, তাহলে 11 পূর্ণ, দেখো এখানে 11 পূর্ণ 1/9, এই যে পার্সেন্ট, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, 11 পূর্ণ 1/9%। খুবই ভালো একটা প্রশ্ন ছিল। শতকরা কত বেশি, তাহলে অ্যান্সারটা যেটা তোমরা লিখবা 11 পূর্ণ 1/9%, ঠিক আছে, বেশি হবে তোমার আয়ের চেয়ে দাদার আয়টা। চলো আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসবো। একটা ত্রিভুজের বহিস্থ কোণ দেওয়া আছে, আবার একটা সম্পর্ক বলা আছে বি আর এ কোণের সঙ্গে এবিসি কোণটা বের করতে বলেছে। দেখো তো আমরা ছবিটা যদি তৈরি করি, এখানে এই যে আমাদের একটা ত্রিভুজ, এ বি সি ডি, এসিডি যে বহিস্থ কোণটা 130 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা আমরা কি জানি, আমরা বহিস্থ কোণটা এই দুটি কোণের যোগফলের সমান হয়, তাই না? তাহলে এই কোণ আর এই কোণ মানে এ কোণ প্লাস বি কোণ, এ কোণ বি কোণ, এদের যোগফলটাই হবে কত, 130 ডিগ্রি। এটা বহিস্থ কোণের ধর্ম, কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে। চলো এখানে দেখো আমাদের এ বি সি মানে বি কোণের মান দরকার, এই বি কোণের মান দরকার, এ কোণটাকে হাঁটাবো,
তা দেখো এ কোণের মানটা আমরা এখান থেকে যে বের করি, লক্ষ্য করে এখানে এই যে বি কোণ সমান সমান কত দেওয়া আছে 2/3 এ কোণ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যে এ কোণের মানটা বের করি, তাই এটা এদিকে নিয়ে আসলে দেখো উল্টে যাবে, মানে 3/2 হয়ে যাবে কোণ বি কোণ। এই যে এদিককার মান এদিকে নিয়ে গেলে উল্টে যায়, 2/3টা 3/2 হয়ে যাবে। তাহলে এ কোণের মানটা যে পেয়ে গেলাম এটা বসিয়ে দিই এখানে। তাহলে এ কোণের জায়গায় লিখে দেবো 3/2 কোণ বি কোণ প্লাস এখানে বি কোণ 130 ডিগ্রি। এখান থেকে বি কোণের মানটা পেয়ে যাবো আমরা, ভগ্নাংশে যোগ বিয়োগ করে 2, এটা 3b কোণ, এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে 2b কোণ 130 ডিগ্রি। তাহলে দেখো 3b কোণ 2b কোণ যোগ করে তোমরা 5b কোণ পাবা, নিচে 2 130 ডিগ্রি। পাই দিয়ে এটা কাটাকাটি করো, 5 দিয়ে 10, 5 6 30, 26 ডিগ্রি। তাহলে দেখো তো এখান থেকে বি কোণটা কত পেয়ে যাবা, এই যে 26 ডিগ্রি আর 2 বর্গগুণন হবে, তো 26 দিয়ে তোমরা পেয়ে যাবা 52 ডিগ্রি। বি কোণটাকে বলা হয়, দেখো লক্ষ্য করো যে বি কোণটাকে আমরা এবিসি কোণ বলতে পারবো। বি কোণটাই হচ্ছে এবিসি কোণ। তো আমরা এখানে লিখে দেবো কোণ এবিসি সমান সমান কত 52 ডিগ্রি। এই যে আমাদের অ্যান্সার। দেখো কোণ এবিসির মান যে বের করতে বলেছিল আমরা কিন্তু 52 ডিগ্রি পেয়ে গেলাম। 6 নম্বর প্রশ্ন, দেখো কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা এ ধরে নিলাম, প্রস্থকে আমরা বি ধরে নিলাম, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি এ বি। এখন কি বলছে, এখন দৈর্ঘ্য আর প্রস্থ দ্বিগুণ করবে, তাহলে দৈর্ঘ্য 2a হয়ে যাবে, প্রস্থ তাহলে 2b হয়ে যাবে দ্বিগুণ করলে। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে 2a গুণিত 2b, এটা গুণ করে কত পেয়ে যাবে, গুণ করে দেখো 4ab পেয়ে যাবা। তাহলে আগের ক্ষেত্রফলের কত গুণ আছে, আগের ক্ষেত্রফলে দেখো 4 গুণ হয়ে গেছে না, কত গুণ হবে 4 গুণ হবে অ্যান্সারটা, 4 গুণ। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো তোমাদের যেটা বলেছি বড় প্রশ্নগুলো এরপরে তোমাদের শুরু হয়ে যাবে। দেখো আজ থেকে তোমাদের এই যে দেওয়া হয়ে গেল কমপ্লিট ছোটো প্রশ্নগুলো 21 নম্বর স্কুল অবধি, তোমাদের 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো করিয়ে দিলাম সবগুলোই। আর আমাদের স্কুল নাই, এখন তোমাদের শুরু হয়ে যাবে বড় প্রশ্ন। তো বড় প্রশ্নের ক্লাস খুব শীঘ্রই চলে আসবে, তাড়াতাড়ি তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো। আর ক্লাসটা যে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তাহলে বড় প্রশ্নের ক্লাস তোমাদের শীঘ্রই আসছে, তোমরা সবাই ভালো থাকো।